আসসালামু আলাইকুম, সবাইকে আবার ধন্যবাদ। আমরা গত ক্লাসে দেখেছিলাম কন্ট্রোলার কিভাবে কন্ট্রোলার তৈরি করে এবং কন্ট্রোলারটাকে কিভাবে রাউট করে, তাই না? আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা রাউট তৈরি করব। রাউটের সাথে কন্ট্রোলার কানেক্টেড থাকবে, মানে হচ্ছে রাউটের সাথে কন্ট্রোলার কানেক্টেড থাকবে, কন্ট্রোলার সাথে ভিউরও কানেকশন থাকবে। মানে হচ্ছে কি, ঘটনাটা করবে এরকম, যেমন ধরেন আমি একটা রাউট নিলাম, সরি আমি একটা রাউট নিলাম, দেন হচ্ছে যে আমি একটা কন্ট্রোলার নিলাম, তারপর আমি একটা ভিউ নিলাম। এই যে কন্ট্রোলারের সাথে কানেক্টেড থাকবে রাউট, আবার কন্ট্রোলারের সাথে কানেক্টেড থাকবে কি ভিউ। মানে হচ্ছে তিনটা জিনিস আমরা একসাথে করব। কন্ট্রোলারের সাথে রাউট কানেক্টেড থাকবে, আবার কন্ট্রোলারের সাথে ভিউ কানেক্টেড থাকবে। মানে হচ্ছে আমি কিছু পেজ তৈরি করব, ওই পেজগুলোকে কি করব, এই কন্ট্রোলারের সাথে কানেক্টেড করব এবং কন্ট্রোলারটাকে আমরা রাউট করব। এইভাবে আমরা কাজগুলো করার চেষ্টা করব। তিনটা জিনিস আমরা কম্বাইন ভাবে একসাথে করব। এখন ভিউ কিভাবে তৈরি করে, কন্ট্রোলার কিভাবে তৈরি করে, রাউট কিভাবে তৈরি করে, এগুলো কিন্তু কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদাভাবে দেখছি, তাই না? সিম্পলি বেসিক রাউট কিভাবে তৈরি করে, বেসিক কন্ট্রোলার কিভাবে তৈরি করে, কন্ট্রোলারটাকে আবার কিভাবে রাউট করে, সেটা কিন্তু আমরা দেখলাম, তাই না? তারপর ভিউ কিভাবে তৈরি করে সেটা আমরা দেখছি গত ক্লাসগুলোতে। আজকে আমরা তিনটা জিনিসকে একসাথে কাজ করাবো। মানে হচ্ছে আমরা ভিউ তৈরি করব, ভিউটাকে কন্ট্রোলার সাথে কানেক্টেড করব এবং কন্ট্রোলারটাকে আমি রাউট করব। রাউট করে আমরা কি করব, আমাদের ব্রাউজারে শো করাবো, প্রত্যেকটা পেজ আলাদা আলাদা ভাবে। এখন এটা করার জন্য আমি চলে যাই আমাদের ভিজুয়াল কোড স্টুডিওতে। আমরা আগে যেভাবে ছিলাম, একদম আগের ফাইলটি আমাদের এখানে রয়ে গেছে, আমি ওপেন করে রাখছি। সেটা হচ্ছে আমি আগে তো রাউট করলাম কাকে, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্টটাকে, তাই না? তারপর এখানে সাইট কন্ট্রোলার ছিল আমাদের, এই কন্ট্রোলার তৈরি করলাম। কন্ট্রোলার ভিতরে হোম ছিল, অ্যাবাউট ছিল, কন্ট্যাক্ট ছিল। এখন আমরা কিছু অতিরিক্ত কাজ করব। সেটা হচ্ছে যে আমরা রিসোর্স থেকে না, আমি 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 যেটা করব সেটা হচ্ছে যে হ্যাঁ, রিসোর্স থেকে আমরা ভিউতে চলে যাব। এখানে কিছু ভিউ পেজ তৈরি করা ছিল আগের, index.blade.php, contact.blade.php, about.blade.php, এগুলো কিন্তু আমাদের আগের পেজগুলো তৈরি করা। আর যদি নতুন কোনো পেজ তৈরি করতে চান, জাস্ট এখান থেকে আপনি ভিউতে গিয়ে রাইট বাটন চেপে নিউ ফাইলে যাবেন। যাওয়ার পর এখানে লিখতে পারেন পোর্টফোলিও ডট ব্লেড ডট পিএইচপি। ব্লেড ইঞ্জিনের সাহায্যে আমরা কাজ করি, এগুলো নিয়ে আমরা আগে আলোচনা করছি। যাই হোক, এভাবে আমরা পেজগুলো তৈরি করব এবং এখন পেজগুলোর ভিতরে আমরা কিছু টেক্সট নিয়ে নেই। যেমন ইন্ডেক্স ফাইলটাকে আমরা h1 ট্যাগ দিয়ে নিয়ে আমি বললাম হ্যালো ইন্ডেক্স পেজ। আমরা হ্যালো ইন্ডেক্স পেজে নিয়ে নিলাম। তারপর এটাকে আমরা কপি করার পর আমরা নিয়ে নিব কন্টাক্ট পেজ, হ্যালো কন্টাক্ট পেজ। আমি এটাকে সেভ দেই। তারপর অ্যাবাউট ছিল আমাদের, হ্যালো অ্যাবাউট পেজ। তারপর হচ্ছে হ্যালো পোর্টফোলিও পেজ, হ্যালো পোর্টফোলিও পেজ। ওকে, আমরা পেজগুলোকে আলাদা আলাদাভাবে নিলাম। খেয়াল করে দেখেন, ইন্ডেক্স, কন্টাক্ট, অ্যাবাউট, পোর্টফোলিও নিয়ে নিছি না? এখন এগুলাকে ভিউ করব। কোথায় ভিউ করব? এই সাইট কন্ট্রোলার যেটা আমরা নিলাম, এটার ভিতরে আমরা কি করব, হোম, ইন্ডেক্স, কন্টাক্ট, অ্যাবাউট, পোর্টফোলিও, এগুলোকে ভিউ করব। এখন ভিউ করার জন্য আমরা যে সাইট কন্ট্রোলার নিলাম, সাইট কন্ট্রোলার মধ্যে আমরা একটা রিটার্ন নিছি না? এই রিটার্নের মধ্যে আমি লিখে দেব ভিউ। এই ভিউ লিখে দিলাম। লিখে দেওয়ার পর একটা ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নিলাম। এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট। ওকে, দেন আমি এই পুরোটাকে কেটে দিই, এটা লাগতেছে না আমাদের। দেন সিঙ্গেল কোটেশন নিয়ে আমি শুধু বলে দেব, এই যে আমাদের পেজটা ছিল index.blade.php, আমি শুধু এখানে দিয়ে দেব ইন্ডেক্স। আর কিছু লাগবে না, আমাদের .blade.php এগুলো দিতে হবে না। ঠিক সেম ভাবে প্রত্যেকটা পেজ আমি এগুলোকে কেটে দিয়ে আমি জাস্ট এটাকে কপি করতেছি। প্রত্যেকটা পেজকে আমরা এভাবে দিয়ে দিব। হোম ছিল, তারপর কি ছিল আমাদের, হোম ছিল, তারপর অ্যাবাউট ছিল, তারপর কন্টাক্ট ছিল। ভিউর মধ্যে আমরা কি দিব, আমাদের কন্টাক্ট, হোম, অ্যাবাউট দিয়ে আমরা অ্যাবাউট, তারপর দিব কন্টাক্ট। মানে পেজের নাম পুরোটা লিখতে হচ্ছে না আমাদের, কি জাস্ট শুধুমাত্র কন্টাক্ট লিখে দিলে হবে। contact.blade.php পুরোটা লিখতে হবে না।
আমরা আরেকটা না নেই, আপাতত তিনটা নিয়ে আমরা পরীক্ষামূলকভাবে দেখি যে কাজ করতেছি কিনা। আমরা কি করলাম, ভিউ নিলাম, ভিউগুলোকে কন্ট্রোলের মধ্যে, আমরা কিছু পেজ ক্রিয়েট করলাম, পেজগুলোকে কন্ট্রোলের মধ্যে আমরা এগুলোকে কি করলাম, ভিউ করলাম, মানে এগুলোই ভিউ, আমরা এখানে ভিউ করলাম। ভিউ করার পর আমাদেরকে কি করতে হবে, রাউট তৈরি করতে হবে। অলরেডি কিন্তু আমাদের রাউট তৈরি করাই আছে, আমাদেরকে নতুন করে রাউট তৈরি করতে হবে না। আমি জাস্ট পেজটাকে সেভ দিয়ে আমি এখানে এসে একটু রিফ্রেশ করে দেখি কি অবস্থা। হ্যালো কন্ট্যাক্ট পেজ চলে আসছে। আচ্ছা কন্ট্যাক্ট পেজ, এই তো কন্ট্যাক্ট পেজ পাচ্ছে, তো সেজন্য হ্যালো কন্ট্যাক্ট পেজ চলে আসছে। আমি এটাকে কেটে দিই, জাস্ট একটা রিফ্রেশ করি, হ্যালো ইন্ডেক্স পেজ চলে আসছে। আমি যদি অ্যাবোর্ড পেজে যেতে চাই, হ্যালো অ্যাবোর্ড পেজ কিন্তু চলে আসবে। আচ্ছা কন্ট্যাক্ট পেজে দিই, কন্ট্যাক্ট পেজ আসছে। আমি যদি অ্যাবোর্ড পেজে যাই, অ্যাবোর্ড পেজও আসবে, অ্যাবোর্ড পেজও আসবে। এই যে এগুলো কিন্তু চলে আসতেছে। এবার আমরা কিন্তু মোটামুটি শেষ করে ফেলেছি রাউট উইথ কন্ট্রোলার অ্যান্ড ভিউ। ওকে, তার মানে হচ্ছে আমরা কি কি করতে পারবো এখন থেকে, আমরা কিছু ভিউ তৈরি করতে পারবো। ভিউ মিনস হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইট থাকবে তার পেজগুলা, ইন্ডেক্স, কন্ট্যাক্ট, অ্যাবোর্ড পেজ, পোর্টফোলিও পেজ, আমি পেজ তৈরি করতে পারবো। ওই পেজগুলোকে কি করতে পারবো, কন্ট্রোলারের সাথে কানেক্টেড করতে পারবো, এবং কন্ট্রোলার সাথে কানেক্টেড করে কন্ট্রোলের মধ্যে কিন্তু আমরা ভিউ করব। দেন ভিউ করে আমরা কি করবো, এটাকে রাউট তৈরি করবো। রাউট তৈরি করে আমরা আমাদের ব্রাউজার শো করাতে পারবো। এই হচ্ছিল যে বিষয়, এই জিনিসটা যদি আপনার ঠিকঠাক মতো করতে পারেন তাহলেই কিন্তু মোটামুটি আপনার বেসিক লেভেলের যে আপনার লারাভেলের যে ফাইল ফোল্ডার স্ট্রাকচারগুলো সাজানো দরকার, বেসিক লেভেলের সাজানো গোছানো মোটামুটি শেষ হয়ে যাবে। এতটুকু যদি ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন তাহলে মানে লারাভেলের যে ফাইল ফোল্ডারগুলো কীভাবে সাজানো যায় আপনি সেটা করতে পারবেন। এই ছিল আজকে আমাদের পর্ব, রাউট উইথ কন্ট্রোলার অ্যান্ড ভিউ। দেন পরবর্তী টপিক নিয়ে আমরা আলোচনা করব এবং স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।